এই যে প্রথম ছবিতে দেখেন সীমা যখন ডাব্লিউডাব্লিউতে প্রথম আসছিল তার অবস্থাটা সে ট্রিপল এইচের সাথে খাড়া রয়েছে, তারা দেখতে কেমন দেখা যাইতেছে। তো এটা লাস্ট টাইমের সাথে ছবি, যে লাস্ট টাইম ইন ডাব্লিউডাব্লিউ সীমাসরা কেমন কত কিছু অ্যাচিভমেন্ট করছে, তখন থেকে আর সীমাস ডাব্লিউডাব্লিউতে আসে না। ডাব্লিউডাব্লিউর প্রায় অনেক কিছু অ্যাচিভ করছে সীমাস, কিন্তু তার ভিতরে একটা জিনিস সে করতে পারে নাই, সে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হইতে পারে নাই। আইসি চ্যাম্পিয়নশিপটা জিতলেই সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ আর কি, এটা জিতলেই সে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে যেত। এটাই ডাব্লিউডাব্লিউ থেকে করতে দেয় নাই। দেখা যাক ভবিষ্যতে যদি আবার সীমাস আসে ডাব্লিউডাব্লিউতে তখন তার এই চান্সটা দেওয়া হয় কিনা, দেখা যাক। পরে আমরা কথা বলবো কোডি রোডস আর সিএম পাঙ্করে নিয়ে, যে অরিজিনালি তাদের ম্যাচটা সামার স্ল্যামে প্ল্যান ছিল না। তাদের অরিজিনাল প্ল্যান ছিল যে সৌদি আরবে রাসেলমেনিয়া 43-তে এই ম্যাচটা হইব। এখন এই ম্যাচটা তাড়াতাড়ি করা লাগতেছে, ডাব্লিউডাব্লিউ একটা চাপে পইরা। ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটা পরে করতে চাইছিল, কিন্তু কি জন্য তারা আগে করলো তা আসলে জানি না আমি। আজকে একটু সমস্যার কারণে ভিডিও দিতে পারলাম না, ভয়েস ওভার দিলাম। তো আমরা রিসেন্ট টাইমে যে শর্ট টাইটেল রেনগুলো দেখছি, তার ভিতরে ফিন বেলার একদিনের ভিতরে হাইরা গেছিল, পরে ব্রে হোয়াইট 6 দিনের ভিতরে হাইরা গেছিল ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ, তারপরে মিস 8 দিনের ভিতরে হাইরা গেছিল, ড্রু ম্যাকেন্টায়ার রাসেলমেনিয়াতে 5 মিনিট 46 সেকেন্ডের ভিতরে হাইরা গেছিল, তারপরে সিএম পাঙ্ক সামার স্ল্যামে 5 মিনিট 10 সেকেন্ডের ভিতরে হাইরা গেছিল। আর রিসেন্ট টাইমে স্যামি জেনরা তো আমরা হারতেই দেখলাম, 9 দিনের ভিতরে সে চ্যাম্পিয়নশিপটা হাইরা গেল। তো আপনাদের কাছে কার মনে হয় যে কার চ্যাম্পিয়নশিপটা চ্যাম্পিয়নশিপের রেনটা আরো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু হইল না? আপনারা দেখতে চান কার আবার নেক্সট চ্যাম্পিয়ন হইতে? কমেন্ট বক্সে জানাবেন। সবাই তো আমরা ভাবতাছি যে এবার কোডি রোডস ভার্সেস সিএম পাঙ্কে হইব সামার স্ল্যামের ভিতরে, কিন্তু আমরা তো এটাও ভাবতাছি না যে এমনও তো হইতে পারে যে স্যামি জেইনি আবার সামার স্ল্যামের ভিতরে সিএম পাঙ্করে ফেস করব, কিন্তু কোডি রোড কারে ফেস করব? কোডি রোড ফেস করব রকের এখন মুভির অবস্থা ভালো না। রিসেন্ট টাইমে যে মুভিটা লঞ্চ হয়েছে মোয়ানা, এটা রেট করছে মানুষ মাত্র 32%, যে 100% হয় নাই ভিডিওর, তাদের মুভিটা। এখন দেখা যাক, রকের যেহেতু লস হয়েছে, এখন রক আসে নাকি ডাব্লিউডাব্লিউর ভিতরে লসটা তোলার জন্য। এমন হতে পারে রকের শিডিউলটা হইলো এখন আইসা সামার স্ল্যামের ভিতরে এখন রোমান রেঞ্জের ফেস করব নাকি অন্য কিছু। রকের এখন কি মন চায়, কারণ অলরেডি তো রোমান রেঞ্জের একটা ম্যাচ সেট হয়ে গেছে। রোমান রেঞ্জের ম্যাচ সেট হয়েছে সেথ রলিন্সের সাথে ওয়ান লাস্ট ডান্স হিসেবে। দেখা যাক কি হয়। তো আমরা ডাব্লিউডাব্লিউর ভিতরে যেমন ব্রক লেসনারটা চিনি, যে তার ডমিনেন্স, তার মনে করেন ফাইটিং স্কিল, এসব দেখে। তো এখন ফুটবলের ভিতরে মানুষ কথা বলে যে ব্রক লেসনারের সান হচ্ছে আর্লিং হাল্যান্ড। তো আপনাদের এখানে কি মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমরা 2 দিন আগে দেখছি মানডে নাইট রতে সিএম পাঙ্ক হারায় দিছে স্যামি জেনরে। তো 48 ঘন্টার ভিতরে ডাব্লিউডাব্লিউর বাইরেও এডাব্লিউ একটা কোম্পানি আছে, কোম্পানিতে ক্যানি ওমেগা হারায় দিছে এমজিএফ রে। এটা আসলে অবিশ্বাস্য যে 48 ঘন্টার ভিতরে 2টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নই চেঞ্জ হয়ে গেছে, ওরা হাইরা গেছে। তো এডাব্লিউর চ্যাম্পিয়ন, তো এডাব্লিউ নিয়ে আমরা এত কথা বলি না, তো আজকে বললাম যে হঠাৎ হয়ে গেল তাই বললাম আর কি। তো এরপরে আমরা কথা বলবো সেথ রলিন্সের এই পর্যন্ত যতগুলো সামার স্ল্যামে ম্যাচ হয়েছে। তো সামার স্ল্যামে প্রথমে ম্যাচ হয়েছে ডিন অ্যামব্রোসের সাথে, পরে জন সিনার সাথে, পরে ডিমান ফিন বেলারের সাথে হয়েছে, এটাতে হাইরা গেছে। তারপরে ডিন অ্যামব্রোস ভার্সেস সেথ রলিন্স ট্যাগ টিম ম্যাচ হয়েছে আর কি, এটার ভিতরে জিতে গেছিল। তারপরে ডব জিগলার ভার্সেস সেথ রলিন্স, এটার ভিতরে জিতছে। তারপরে সেথ রলিন্স ব্রক লেসনার, এটার ভিতরে সেথ রলিন্স জিতছে। ডমিনিক মিস্টেরিও ভার্সেস সেথ রলিন্স, এটার ভিতরে সেথ রলিন্স জিতছে। তারপরে এজের কাছে হাইরা গেছে, পরে ফিন বেলার কাছে জিতছে আর কি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এর ভিতরে কোন ম্যাচটা আপনাদের কাছে সবচেয়ে পছন্দ জানাবেন কমেন্ট বক্সে। একটা থট আপনাদের সাথে শেয়ার করি, যে স্যামি জেইন মানুষের সাথে যেমন করছে তার সাথে তেমন হয়েছে। সে চ্যাট কেবলের থেকে তার রাসেলমেনিয়া মুভমেন্টটা নিয়ে নিয়েছিল, তারপরে গন্থার সাথে স্যামি জেনের ম্যাচ হয়েছে, স্যামি জেন সেটাতে জিতে গেছিল। পরে কর্মেলো হেসের থেকেও সে রাসেলমেনিয়া মুভমেন্টটা নিয়ে নিয়েছিল, তারপরে কর্মেলো হেসও রাসেলমেনিয়া করতে পারে নাই, যাইতে পারে নাই। তো এখন স্যামি জেনের সাথে এটা হইলো যে স্যামি জেন চ্যাম্পিয়নশিপ জিতলো, কয়েকদিনের ভিতরে আইরা গেল, সে সামার স্ল্যামের ভিতরে চ্যাম্পিয়ন হিসেবে যাইতে পারলো না। তো এখন আমরা কথা বলি আসলে প্ল্যানটা কি আসছিল ডাব্লিউডাব্লিউর। প্রথমে সিএম পাঙ্ক 2027-এ রয়্যাল রাম্বল জিতবো, তারপরে কোডি রোডসে চ্যালেঞ্জ করবো রাসেলমেনিয়া 43-তে সৌদি আরবে, তখন কোডি রোডসে হারাই দিব সিএম পাঙ্ক, তারপরে হইব সে চ্যাম্পিয়ন। কিন্তু ভাগ্যবশত ডাব্লিউডাব্লিউ এই সিদ্ধান্তটা আগে নিয়ে নিল, তারপরে এখন সিএম পাঙ্কের চ্যাম্পিয়ন বানায় দিল। তো ডাব্লিউডাব্লিউ এটার ভিতরে কি করতে চায় আসলে, এরপরে কি হইব সিএম পাঙ্কের ভবিষ্যৎ বা কোডি রোডসের ভবিষ্যৎ, এটা আমরা জানি না আসলে।